আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এটা হলো বাসমতি চালের ধান ক্ষেত। তো এখানে অনেকে বাসমতি চাল রোপণ করে। তো অনেকে দেখছেন কিনা জানি না। এখানে তো মূল উদ্দেশ্য হইতেছে যে আমাদের পুরা চকের ভিতরে আগে সবসময় ধান লাগানো হইতো, কিন্তু এবার আরেকজন ভাই ভুট্টা লাগাইছে, যে ভুট্টা ক্ষেত দেখতেছেন। আর আমি ওই যে লতিকুচু করছি আর কি। তো দুইজন দুটো ব্যতিক্রম ফসল এই চকের ভিতরে। অন্য সময় এখানে কোনো এ ধরনের আবাদ কেউ করতো না। যাই হোক, এই ভাই খুব পরিশ্রম করছে। দেখেন ভুট্টার মোচা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ভুট্টা গাছের ফলন দেখে আমার তো অনেক ভালো লাগছে। তো দেখতেছেন এইখানে পুরো জমিটার ভিতরে 45%। তবে কেউ যদি এই ভিডিও দেখা সাইলেজ হিসাবে জমির ভুট্টাগুলি কিনতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা আমরা সাইলেজ হিসাবে সম্পূর্ণ ক্ষেতের ভুট্টা গাছ বিক্রি করে দেবো। সাইলেজ হোক বা অন্যান্য যে কোনো কিছু হোক, যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভুট্টার বলতে এখনও এটা পরিপক্ক হয় নাই। এখনও ভুট্টার মোচার ভিতরে যে দানা আছে নরম, অর্থাৎ টিপ দিলে গলে যায় এই অবস্থায়। এই যেটা দেখতেছেন আমার লেস, ও আমার সাথে সবসময় থাকে। আমি যেখানে যাবো ওইখানে যায়। কিন্তু ওর একটা অভ্যাস হলো, ও সকালে সারাদিন আমার এখানে থাকে, রাত্রে পাহারা দেয় অন্য জায়গায় যায়, কিন্তু আমার খামারে থাকে না। ওই যে দৌড়াইতেছে, দেখতেছেন মোচা, অফুরন্ত মোচা হয়েছে। তো ভিডিও দিতে দেখতেছেন। তো যাই হোক, ফলন খুব ভালো হয়েছে। আগে যখন গাছগুলি ছোট ছিল সে আশাও করে নাই যে এত ফলন হইব। এখন দেখতেছেন যে ফলন মাশাআল্লাহ যেন অনেক ভালো। কারণ ব্যতিক্রম এই ছকের ভিতরে ভুট্টা ক্ষেত, এই কারণে ভিডিওটা করা। তো বাস্তবে না দেখলে আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না। তো দেখতেছেন দুই পাশে আছে আমাদের বন্ধু ভাই, কারণ উনি কি জানি খুঁজতেছে, ওই যে আসতেছে লাল গেঞ্জি পরে। উনি পর্যবেক্ষণ করতেছে যে কী অবস্থা মোচার, কতটুকু পরিপক্ক হয়েছে কিনা। তো যাই হোক, আমরা এই প্রজেক্টটা দেখুন ভালো লাগছে। এখন কারোর যদি এটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এই পুরো প্রজেক্টটা বিক্রি করে দেব খুব স্বল্প মূল্যে। তো কেউ নিতে আগ্রহ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মোচার সাইজ অনেক বড় বড়। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।